আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসরকারি এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধানগণ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, পাশাপাশি যে যেখান থেকে শুনছেন সম্মানিত সুধীবৃন্দ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। সেটি হলো, আমরা জানি এনটিআরসির কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে যে কার্যক্রম শুরু করেছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় তারা গত কয়েকবার ই রেকজিশন নিয়েছেন। বিশেষ করে তারা আগামী 3 বছরের জন্য ই রেকজিশন নিয়েছেন, অর্থাৎ আগামী 3 বছরে যে শিক্ষক নিয়োগ করা হবে তাদের সম্ভাব্য তালিকা নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে সেই তালিকা প্রদান করতে গিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত ই রেকজিশনের যে ফি রয়েছে সেই ফি প্রদান করেননি। তাই এনটিআরসির কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করেছেন। সেই নোটিশে তারা উল্লেখ করেছেন যে ইতিপূর্বে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ই রেকজিশন সংক্রান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ই রেকজিশন প্রদান করেছেন কিন্তু ফি প্রদান করেননি, তারা 15/1/2025 থেকে 17/1/2025 পর্যন্ত এই ই রেকজিশন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ই রেকজিশন ফি প্রদান করতে পারবেন। এরপরে আর কোনো ই রেকজিশন ফি সময় বৃদ্ধি করা হবে না। তাই এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই ফি প্রদান করেননি তারা অতি দ্রুত এই সময়ের মধ্যে ই রেকজিশন ফি প্রদান করুন এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি এবং আপনার ভবিষ্যৎ যে সমস্ত শিক্ষকগণ আসবেন তাদের ঝামেলা মুক্ত করুন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি সকলের উপকারের জন্য একটু শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।